রাশিয়ার থেকে তেল কেনা কি সত্যিই বন্ধ করছে ভারত? ট্রাম্পের দাবির পর সরব মস্কো। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রে ভারত। একদিকে আমেরিকার সঙ্গে ঘোষিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব। এই দুই শক্তিধর রাষ্ট্রের মাঝখানে দাঁড়িয়ে ভারতের জ্বালানি নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে, কিন্তু এই দাবি কতটা বাস্তবসম্মত? আদৌ কি রাশিয়ার তেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত, নাকি এটি কূটনৈতিক দর কষাকষির অংশ মাত্র? সোমবার ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি ঘোষণা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তের বিনিময়ে আমেরিকা ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক 50% থেকে কমিয়ে 18% করেছে। ট্রাম্প এটিকে উইন উইন ডিল বলে আখ্যা দেন এবং বলেন এতে আমেরিকার বাজারে ভারতীয় রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে। এই ঘোষণার পরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়, কারণ ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমী নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত বিপুল পরিমাণে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে আসছে। অনেকের চোখে ভারত হয়ে উঠেছে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল ক্রেতা। ফলে হঠাৎ করে তেল কেনা বন্ধ করার দাবি স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। ট্রাম্পের দাবির পর দ্রুত প্রতিক্রিয়া জানায় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্পষ্ট ভাষায় বলেন, রাশিয়া এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তার কথায় ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। পেসকোভ আরও জানান, মস্কো দিল্লির সঙ্গে তার কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক ভবিষ্যতেও আরও গভীর করতে চায়। শুধু তেল বা গ্যাস নয়, প্রতিরক্ষা, পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা এবং বাণিজ্য বহু ক্ষেত্রেই ভারত রাশিয়া সম্পর্ক বিস্তৃত ও বহুমাত্রিক। এই বক্তব্য কার্যত ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। যদি সত্যিই ভারত এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকতো, তবে কূটনৈতিক স্তরে রাশিয়াকে তা জানানো হতো, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা অবশ্যই এই বিষয়ে সমস্ত খবরের উপর নিবিড়ভাবে নজর রাখছি। অবশ্যই আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতির প্রতি গভীর মনোযোগ দিচ্ছি। আমরা সেগুলো সাবধানে রেকর্ড ও বিশ্লেষণ করছি এবং আমরা আমেরিকা ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্মান করি, কিন্তু ভারতের সঙ্গে আমাদের উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশেও আমরা কোনো কম গুরুত্ব দিই না। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দিল্লির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্ভাব্য সব উপায়ে আরও উন্নত করতে চাই। এ কারণেই আমরা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছি যে ভারত সত্যিই রাশিয়ার তেল কিনতে অস্বীকার করছে কিনা। এখনো পর্যন্ত আমরা এই বিষয়ে দিল্লি থেকে কোনো বিবৃতি শুনিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। না বিদেশ মন্ত্রক, না পেট্রোলিয়াম মন্ত্রক কোনো দিক থেকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করার বিষয়ে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এই নিরাপত্তা কি কৌশলগত? কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ভারত ইচ্ছাকৃতভাবে এখনই অবস্থান স্পষ্ট করছে না, কারণ একদিকে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা জরুরি, অন্যদিকে রাশিয়ার সঙ্গে বহু দশকের বিশ্বাসের সম্পর্ক ভাঙা ভারতের স্বার্থের পরিপন্থী। ভারতের বিদেশ নীতির মূল দর্শন বরাবরই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা, অর্থাৎ কোনো একটি শক্তির শিবিরের সঙ্গে পুরোপুরি যুক্ত না হয়ে নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। এই প্রেক্ষাপটে হঠাৎ করে রাশিয়ার তেল পুরোপুরি বন্ধ করে দেওয়া ভারতের ঐতিহ্যগত অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমী নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের দাম আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে কমে যায়। ভারত সেই সুযোগ কাজে লাগিয়ে বড় মাত্রার রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি শুরু করে। এর ফলে একদিকে ভারতের জ্বালানি বিল কমেছে, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ান তেল ছাড়া ভারতের তেল আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে, যার
সরাসরি প্রভাব পড়ত মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের ওপর। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তার মোট চাহিদার প্রায় 85% আমদানির উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে সস্তা ও নির্ভরযোগ্য উৎস ত্যাগ করা সহজ সিদ্ধান্ত নয়। ট্রাম্প প্রশাসনের চোখে এই বিষয়টি শুধু বাণিজ্যিক নয়, বরং ভূ রাজনৈতিকও। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আমেরিকা ও তার মিত্ররা চায় রাশিয়ার অর্থনৈতিক শক্তিকে দুর্বল করতে। সেই লক্ষ্যেই রাশিয়ার জ্বালানি রপ্তানি কমানো একটি গুরুত্বপূর্ণ কৌশল। এই প্রেক্ষাপটে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা কমায় বা বন্ধ করে, তাহলে তা পশ্চিমী শিবিরের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হবে। ট্রাম্পের বক্তব্য অনেকটাই সেই রাজনৈতিক বার্তার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাস্তব ক্ষেত্রে ভারতের পক্ষে সম্পূর্ণভাবে রাশিয়ান তেলের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। আমেরিকা থেকে তেল আমদানি বাড়ানো সম্ভব হলেও দাম ও পরিবহন খরচ দুদিক থেকেই তা বেশি ব্যয়বহুল। ট্রাম্প আরও দাবি করেছেন ভারত আমেরিকা ও সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকে জ্বালানি কিনবে। কিন্তু ভেনেজুয়েলা নিজেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সেখান থেকে নিয়মিত ও বৃহৎ মাত্রায় তেল সরবরাহ বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 3 ফেব্রুয়ারি স্বাক্ষরিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে ভারতীয় বস্ত্র, রত্ন ও গয়না, চামড়া এবং প্রকৌশল পণ্যের জন্য আমেরিকার বাজার আরও উন্মুক্ত হবে। শুল্ক কমার ফলে ভারতীয় রপ্তানিকারকরা প্রতিযোগিতায় সুবিধা পাবে। অন্যদিকে ভারতও ধীরে ধীরে আমেরিকার পণ্যের ওপর শুল্ক ও অশুল্ক বাধা কমাবে। এতে ভারতের বাজারে আমেরিকান কৃষি পণ্য, প্রযুক্তি এবং শিল্প পণ্যের প্রবেশ সহজ হবে। তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন এই চুক্তি যতটা না তাৎক্ষণিক লাভ দেবে, তার চেয়ে বেশি দীর্ঘমেয়াদী কৌশলগত বার্তা বহন করছে। রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে তাদের সম্পর্ক কেবল তেল ও গ্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশ এখনও রাশিয়া প্রযুক্তি নির্ভর। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে সাবমেরিন লিজ বহু গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে দুই দেশের মধ্যে। এছাড়াও পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন সব মিলিয়ে ভারত রাশিয়া সম্পর্ক অত্যন্ত গভীর ও বহুমুখী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।